আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হইতেছে আমাদের ঘাসের জমি। সামনে যে ডিশটা দেখতেছেন, এটা বোঝাই করে আজকে ঘাসের চারা নিয়ে আসছি। এখানে আরও বুনবো। এই পাশে বুনছি ঘাস। কিছু কিছু ঘাস জ্বালাইছে, আবার কিছু কিছু ঘাস এখনো জ্বালায় নাই। আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন। এগুলা ঘাস বুনছিলাম অনেক আগে। এই দেখেন, এটার মধ্যে কুশিয়া এসে পড়ছে। সামনে আরও অনেকগুলো আছে, প্রায় প্রত্যেকটার মধ্যেই কুশিয়া এসে পড়ছে। ওই সামনে যে ওইগুলো আছে। এখন আমরা আমাদের ক্ষেতের বাকি যে অংশটুকু আছে ওইটুকুতে ঘাস বুনবো ইনশাল্লাহ। তো ডিশ বোঝাই করে ঘাসের চারা নিয়ে আসছি এখানে বোনার জন্য। তো যতগুলা ঘাসের চারা নিয়ে আসছিলাম সবগুলা চারাই বোনা শেষ হয়ে গেছে, কিন্তু ক্ষেত এখনও শেষ হয় নাই। দেখেন, এই পর্যন্ত বোনা হয়েছে, এখান থেকে এই পর্যন্ত বোনা হয়েছে, আর এইখান থেকে এ পর্যন্ত বাকি আছে এখনো। তো আস্তে আস্তে বুনতেছি 2-1 লাইন করে করে। দেখেন আমাদের ঘাসের অবস্থা। যদিও ঘাস বোনা অনেকটা ফাঁকা ফাঁকা হয়েছে, তো আমরা ওইভাবে বুনছি যাতে পরবর্তীতে ঘাসগুলো ভালোভাবে জ্বালাইতে পারে এবং ভালোভাবে হইতে পারে। প্রত্যেকটা ঘাসের কুশি এসে পড়ছে। এই দেখেন, এখানে যে একটা গিট আছে মাটির নিচে, ওইখান থেকে এই কুশিটা বের হয়েছে। আর এই যে উপরে যে গিট আছে, এই উপরের গিট থেকে এই কুশিটা বের হয়েছে। প্রত্যেকটা ঘাসের মধ্যে একই অবস্থা। মাটির নিচ থেকে একটা কুশি বের হয়েছে, আর মাটির উপরে একটা কুশি বের হয়েছে। এই ঘাসটায় কুশি এখনো বের হয় নাই, তবে ইনশাল্লাহ বের হয়ে যাবে। এই যে এটারও দেখেন, এই যে মাটির নিচ থেকে একটা কুশি বের হয়েছে, এই যে মাটির উপরে একটা কুশি। তো এক গিট করে আমরা মাটির নিচে দিছি, আর এক গিট করে মাটির উপরে দিছি। তো এখন মোটামুটি কয় লাইন বোনা হয়েছে আমাদের? 1 লাইন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এখন পর্যন্ত 17টা লাইন বোনা হয়েছে। তো এখন পর্যন্ত বুনতেছি, নদীর পাড়েও বুনতেছি। নদীর পাড়ের কিছু ঘাস আমি আপনাদেরকে দেখাইছিলাম, তো আবারও কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু আমাদের গরুর সংখ্যা খুব একটা বেশি না, অনেকটাই কম, তো তার জন্য এত তাড়াতাড়ি ঘাস বুনতেছি না, আস্তে আস্তে বুনতেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।